হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে তাণ্ডবের হিন্দি ফোরকাস্ট বেরিয়ে গেছে। ইন্ডিয়াতে এই লেভেলে ক্রেজ, মানে হিন্দি ভাষাভাষী মানুষজনটা তো আমরা ইন্ডিয়াতে একটু বেশি বলা যেতে পারে, তো ইন্ডিয়া থেকেই বেরিয়েছে সম্ভবত এই পুরো বিষয়টা। আমি এক্স্যাক্টলি জানি না, যদি মানে অন্য কোনো জায়গা থেকে বেরোয় তাহলে তোমরা আমাকে জানিও। তো ব্যাপারটা হচ্ছে যে হিন্দিতে টিজার বেরিয়ে যাচ্ছে, মানে ফোরকাস্টের যে ভার্সনটা সেটা হিন্দিতে বেরিয়ে যাচ্ছে, সেটা আবার রিলিজের আগে এরকম ক্রেজ বোধহয় তুফানের সময়ও আমরা দেখিনি। তো শাকিব খান, রায়হান রাফি একসাথে আসার যে উৎসব, সেটার একটা মানে কি বলবো আভাস কিন্তু পাচ্ছি, অলরেডি বোঝা যাচ্ছে। দারুণ লাগছে সেটা দেখে এবং আলাদাই গুজবম্পস হচ্ছে কোথাও গিয়ে। এই দেখো, স্টার এসকে বলে একটা পেজ থেকে ফ্যানমেড হিন্দির বিষয় বেরিয়েছে। আমি ওপেনলি বলেই দিচ্ছি, হ্যাঁ হিন্দি এটা ফ্যানমেড, কিন্তু এখানে প্রচুর ইন্ডিয়ার মুভি সিনস রয়েছে যেগুলোকে দিয়ে এডিট করা হয়েছে। সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ইন্ডিয়া থেকেই এই সিনেমার হিন্দি ডাবিং বিষয়পত্রটা হয়তো বেরিয়েছে। এবার বিষয় হচ্ছে, তোমাদের মনে হতে পারে যে কেন ভাই ইন্ডিয়া থেকে, ভাই ইন্ডিয়াতে মেগাস্টার শাকিব খানের ক্রেজ বাড়ছে, আর কিছুই না, মেগাস্টার শাকিব খানের ক্রেজ আমাদের ইন্ডিয়াতেও বাড়ছে আস্তে আস্তে। সেটার প্রমাণই হচ্ছে এটা, তোমাদেরকে দেখাই। এবার একসাথে লাইভ রিয়াকশন করবো, চলো। ওকে ওকে ওকে, আমরা ফুল ইয়ে করে নিয়েছি। হামলা, ওহ মেগাস্টার শাকিব খান। দারুণ ভয়েস ওভারটা দিয়েছে, যে হিন্দিতে দিয়েছে। ওফ, প্রচুর বাইরের শর্টস আছে কিন্তু। হ্যাঁ, সাবিলা নূরের একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিয়েছে। দারুণ করেছে, দারুণ করেছে। প্রচুর ইন্ডিয়ান সিনেমার ইয়ে রেখেছে, মানে শর্ট রেখেছে সাউথ ইন্ডিয়ান সিনেমা এদিক ওদিক থেকে। আহা হা, মিউজিকটা তো সলিড না? তুমি একবার বলো তো, এটা দেখে কখনো মনে হচ্ছে ওহ জয়া আহসানের ক্লোজ আপ। ডাকু মহারাজ থেকে শুরু করে অনেক সিনেমার সিন রেখেছে, ফাইতি সিনও তুলে দিয়েছে। ও মেগাস্টার এসকে। তো এই হচ্ছে ফোরকাস্টটা তারা দাঁড় করিয়েছে হিন্দিতে, এবং হিন্দির ডাবিং এত ভালো হয়েছে। ফ্যানমেড হলেও তাহলে বোঝো যে ফ্যানমেডটা হয় কোথায়। ফ্যান মেড মানে কি, ফ্যান্স আছে যেখানে সেখানেই তারাই মেড করবে। তার মানে এমন পাগলা ফ্যান্স আমাদের ইন্ডিয়াতে মেগাস্টার শাকিব খানের জন্মাচ্ছে, যারা হিন্দিভাষী বা হয়তো যারা হিন্দিতে খুব পটু, যে কারণে এরকম একটা ভয়েস ডিজাইন করা যাচ্ছে, এবং তারা ফ্যান মেড তৈরি করছে। মানে তারা কতটা ভালোবাসে, তারা কত বড় সাকিবিয়ান আর কি বলা যেতে পারে। এবার একটা জিনিস এখান থেকে আসছে যে মানে পুরো বিজিএম বা পুরো ট্র্যাকটাকে তো এডিটও করতে হয়েছে, এত ইজি না সেটাকে এডিট করা। তো এটা দারুণভাবে বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালিতে প্রচণ্ড প্রশংসার দাবি রাখে। আমার তো মনে হয় যে এটা দারুণ লাগছে অ্যাকচুয়ালি দেখতে। এখানে প্রচুর সিনস ইত্যাদি অন্যান্য জায়গা থেকে তুলে ধরা হয়েছে, কিন্তু তুমি বলো যে এই যে পিছনে যে বিজিএমটা বাজছে, এই যে মিউজিকটা, এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানের হেঁটে আসা, চলা, ইয়ে করা, এবং এই যে ডায়লগটা, সেটাই কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করা হয়েছে জাস্ট। এবার এটা দেখে কেউ বলবে যেটা বাংলা ছবি, মানে যে কটা ভিজুয়ালস অন্যান্য বড় হাই ভোল্টেজ ভিজুয়ালসের সাথে মানে ম্যাশ আপ করা হচ্ছে। দেখো, একটা ছবি হয় ডাকু মহারাজ প্রচুর বাজেটের ছবি, এবং আরও যে ছবিগুলো রয়েছে, আমাদের ইন্ডিয়ান ছবির কথা বলছি, হিন্দি ছবির কথা বলছি, প্রচুর বাজেটের ছবি, হিন্দি ছবি, সাউথের ছবিগুলো প্রচুর হাই বাজেট, হাই অন বাজেটের ছবি। সেখানে তাণ্ডবের বাজেটে কিছু না, বাংলাদেশে বসে শ্যুট করা হয়েছে। আজ অবধি বাংলাদেশে বসে ভালো কোয়ালিটিতে শ্যুট বেরিয়েছে? একটা কোয়ালিটি দেখাও তো। জঘন্য কোয়ালিটিতে সিনেমা বেরোয় সব, সেগুলো আর মানে সেগুলোর মানে ভিজুয়াল প্রেজেন্টেশন ইন্ডিয়াতে দেখার মতন বিরাট কিছু হয় না। তো রায়হান রাফি এটা করে দেখিয়েছে যে বাংলাদেশে বসেও ওরকম কোয়ালিটি বের করতে পারা যায়। কি ভিজুয়ালি দেখতে লাগছে তাণ্ডবের টিজারটা, ফোরকাস্টটা। ওই জন্য এত হাই অন অ্যাকশন, মানে 100 কোটি টাকার ফুটেজ, আর তার পাশে 100 কোটি, 150 কোটি, 200 কোটি, 300 কোটির ফুটেজ এক পাশে, আর এক পাশে হয়তো 30 কোটি টাকার ফুটেজ। আমি জানি না তাণ্ডবের বাজেট 30 কোটি টাকা কিনা, চল ভাই 15 কোটি টাকার ফুটেজ, 15 কোটি টাকা 150 কোটি টাকা তো সমান হবে না, কিন্তু সমান করিয়ে দিয়েছে। তাই জন্যেই ডিরেক্টরের মেধা, সেখানেই তো রায়হান রাফি, আর সেখানেই মেগাস্টার শাকিব খানকে কী লাগছে, কোনো অংশে বলিউড সাউথের কোনো হিরোর থেকে কম লাগছে না। তিনি মেগাস্টার শাকিব খান, আলাদাই উৎসব হবে ভাই, আলাদাই উৎসব হবে ভাই। হিন্দি টিজার বেরোচ্ছে মানে, হিন্দি ফোরকাস্ট বেরোচ্ছে মানে
উন্মাদনা অন্য লেভেলে। এবার এই দেখার পরেও যদি SBF বলে না এখানে রিলিজ করবো না, এটা কিন্তু ঠিক হবে না, এখানে কিন্তু রিলিজ করতে হবে বস। মানে এখানে ইন্ডিয়াতেও তাণ্ডব দেখার একটা আলাদাই কী বলবো মানে অডিয়েন্স আছে এবং তারা তাকিয়ে বসে আছে কবে তারা তাণ্ডব দেখতে পাবে। তো তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।